আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা শুক্রবারের ভিডিও, তো আজকে শুক্রবারে বেশি কিছু রান্না করব না, জাস্ট মোরগ পোলাও রান্না করব, শুধুমাত্র মোরগ পোলাও রান্না করব, আর কোনো কিছুই রান্না করব না। আর তাই জন্য কিন্তু মোরগ পোলাও রান্না করার জন্য আমি এখানে সোনালী মুরগি নিয়ে নিছি 6 পিস। তো 6 পিস মুরগিকে আমি 6 পিস চিকেনের পিস, ওগুলাকে খুব সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করে আমি জাস্ট লবণ দিয়ে মাখায় রাখবো, আর কোনো কিছুই দিব না। লবণ দিয়ে মাখায় রাখবো আধা ঘন্টার জন্য। আচ্ছা, আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি, তারপরে বাদাম বাটা আছে। এই বাদাম বাটাটা কিন্তু কাঠবাদাম বাটা, হ্যাঁ, অন্য কোনো বাদাম না, এটা হচ্ছে কাঠবাদাম। আর এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ, অনেকটা পরিমাণ কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা কিউট অয়েল পট, এটা আমার খুব শখের একটা অয়েল পট। এর আগে যখন মার্কেটে গেছিলাম শুধু দেখেই চলে আসছি, হাতে টাকা ছিল না, তাই জন্য আর কিনতে পারি নাই। তো কয়েকদিন আগে হলো একটু মার্কেটে গেছিলাম প্রয়োজনে, তো তখন আর কি চোখে পড়ছে, তো এই অয়েল পটটা আমি কিনে নিয়ে চলে আসছি। এই ছোটো ছোটো কিউট জিনিসগুলো দেখতে এত বেশি ভালো লাগে, আর অবশ্যই ইউজ করতে তো অবশ্যই ভালো লাগে, তাই না? আর আমি কিন্তু ইউজ করতেছিও। সয়াবিন তেল তো অলরেডি অনেকদিন আগেই ভরে নিছি আর কি, যেদিন আনছিলাম তার পরের দিন আর কি ভরে নিছিলাম। তো দেখতে এত কিউট, মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, তবে হ্যাঁ, ছোট কিউট হলে হবে কি, দামটা কিন্তু অনেকটা, হ্যাঁ, এগুলোর দাম মোটামুটি ভালোই নেয়। আচ্ছা, এইখানে হচ্ছে আমার সেই শখের সেই ননস্টিক কড়াইটা, প্রেস্টিজ ব্র্যান্ডের সেই ননস্টিক কড়াইটা আমি চুলায় বসাই দিছি। আজকে এটাতে মোরগ পোলাও রান্না করব। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, সয়াবিন তেল। আর এখানে তেলের মধ্যে বেশ অনেকটা পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে দিছি বেরেস্তা করার জন্য। তো আজকে কিন্তু মোরগ পোলাও রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তা লাগবে। পেঁয়াজ বেরেস্তা ছাড়া কিন্তু মোরগ পোলাও খুব একটা ভালো লাগে না খেতে, হ্যাঁ। আমি কিন্তু বেরেস্তাটা করে নিছি অলরেডি। বেরেস্তা উঠায়ে তারপরে আমি ওই তেলের মধ্যেই তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিছি, আর বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি আর কি। তো আজকে মোরগ পোলাওতে মরিচের গুঁড়া ইউজ করব না, শুধু কাঁচামরিচের ঝালটাই হবে, তাই জন্য আর কি বেশ অনেকটা পরিমাণ দিয়ে দিলাম। আর আদা রসুনটা কিন্তু আমি রাইসের পরিমাণ অনুযায়ী দিছি, রাইস আর চিকেনের পরিমাণ অনুযায়ী একেবারেই দিয়ে দিচ্ছি আর কি। তারপরে তো আমি চিকেনের পিসগুলো দিয়ে দিছি। চিকেনের পিসগুলো একটু 5-6 মিনিট হওয়ার পরে, মানে ভাজা ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি অর্ধেকটা পরিমাণ, যতটুকু করছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিছি, আর অর্ধেকটা রাইসের জন্য রেখে দিছি আর কি। আচ্ছা, আর এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেই 5 মিনিটের জন্য আমি রেখে দিছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা উঠাই আমি জায়ফল আর জয়ত্রী গুঁড়া দিয়ে দিছি। এখানে জায়ফল আর জয়ত্রী আমি একসাথে গুঁড়া করে নিছিলাম মিক্সিতে আর কি, মিক্স করে নিছিলাম আর কি। তো সেখান থেকে আর কি 1 চামচ পরিমাণ দিয়ে দিছি, 1 চা চামচ পরিমাণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি। আর পাশের চুলায় ডিম পোচ করতেছিলাম, কারণ সকালে কেউ নাস্তা খায় নাই, তো পাউরুটি দিয়ে ডিম পোচ খাওয়া হবে। আর এদিকে পানি দিয়ে দিছি আমি চিকেনে সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা। আর এখানে চিকেনটা যখন বলক চলে আসছে তখন আমি বাদাম বাটা দিয়ে দেব, কাঠবাদাম বাটা, বেশ অনেকটা পরিমাণ বাদাম বাটা দিতে হবে। তারপরে আমি কিশমিশ দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ। আজকে কিশমিশ এই কয়টাই ছিল, খুব একটা বেশি ছিল না, থাকলে আরও দিতাম। আর আলু বখরা থাকলে আরও বেশি ভালো হতো, আমার বাসায় আজকে আলু বখরা নাই, তাই জন্য আর দিতে পারলাম না। আর মোরগ পোলাওতে যতটা পরিমাণ বাদাম বাটা দেওয়া যায় ততই কিন্তু মোরগ পোলাওয়ের টেস্ট বেড়ে যায়। আচ্ছা, আর এখানে ছেলে মেয়ে পাউরুটি আর ডিম দিয়ে স্যান্ডউইচ আকার করে খাচ্ছিল আর কি, চিলি সস, টমেটো সস দিয়ে খুব সুন্দর করে আর কি স্যান্ডউইচের মতো করে খাচ্ছিল। আর এদিকে ওদের বাবাও শুধুমাত্র পাউরুটি দিয়ে ডিম দিয়ে খেয়ে দোকানে চলে গেছে। আর উনি সস খায় না, তাই জন্য আর কি সস নিল না, এমনি খেলো আর কি, পাউরুটি দিয়ে শুধুমাত্র ডিম ভেঙে ভেঙে এমনি খেয়ে চলে গেল। আচ্ছা, আর এইখানে চিকেনটা তো আমার এখনও হয় নাই, এখন আমি গুঁড়া দুধ দিয়ে দেব। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দিছি। গুঁড়া দুধ দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে হতে দেব। আসলে মোরগ পোলাও রান্না করতে গেলে না একটু সময়ের প্রয়োজন, সময় নিয়ে রান্না করতে হয়। আচ্ছা, চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে। তা নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিছি, আর 1 চামচ কেওড়া জল দিয়ে দিছি। দিয়ে
দিয়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। আচ্ছা, আর এইদিকে হলো পাশের চুলায় আমি একটু লাউ চিংড়ি রান্না করতেছি রাতের জন্য। রাতের বেলা লাউ চিংড়ি দিয়ে ভাত খাবো, এটা ভেজা ভেজা করে রান্না করব আর কি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তারপরে হলুদের গুঁড়া লবণ দিয়ে, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি লাউটা খুব সুন্দর করে আর কি ভাজির আকারে রান্না করব আর কি। ভাজিও বলতে পারেন, আবার চচ্চড়ি টাইপ বলতে পারেন। মানে এইভাবে খেতে না ভালো লাগে, সাদা ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো রাতের জন্য আর কি রেখে দিলাম মানে লাউ চিংড়িটা। আচ্ছা, আর এদিকে আমি চিকেনটা এখন নামায় নিব। চিকেনের পিসগুলা বেশিটুকু গ্রেভি সহ আমি একটা বাটিতে করে রেখে দেব। তারপরে এই কড়াইতেই অল্প একটু গ্রেভির মধ্যে আমি হলো চাল দিয়ে দেব, পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা আমি এখন সুন্দর করে ভেজে নেব। আর পোলাওয়ের চালের মধ্যে আমি লবণ দিয়ে দেব, লবণ দিয়ে খুব ভালো করে আর কি ভেজে নেব। তারপরে শাহি জিরা দেব। শাহি জিরা ছাড়া কিন্তু মানে মোরগ পোলাও খেতে কিন্তু ভালো লাগে না। শাহি জিরার যে ফ্লেভারটা, এটাই হচ্ছে মোরগ পোলাওয়ের মানে মেন উপকরণ আর কি বলা চলে। আচ্ছা, আর এখানে না 700 গ্রামের মতো আমি পোলাওয়ের চাল নিয়ে নিছি, খুব বেশি একটা নিই নাই, কারণ আমরা 4 জন মানুষ খাবো এক বেলার জন্য, তো এতটা লাগবে না। যদিও রয়ে গেছিলো অনেকটা, পরবর্তীতে রাতে আমার ছেলে মেয়ে খাইছিল। আচ্ছা, আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রাইসটা হয়ে গেছে খুব সুন্দর করে। অফ ক্যামেরায় আমি রাইসটা তৈরি করে নিছি। আর আমার কড়াইটা বড় বলে আমি আর মানে আলাদা করে রাইসটা উঠাই নিলাম না, ওই কড়াইতেই আর কি সুন্দর করে সাজায় গুছায় মিলে মানে চিকেনগুলো দিয়ে দিছি গ্রেভি সহ। তো দেখতেই পাচ্ছেন বড় কড়াই হলে কিন্তু একটা সুবিধা, তাই না? এই একটা সুবিধা। আচ্ছা, আর এখন হলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো আমি বাকিটুকু। তারপরে 1 চামচ ঘি দিয়ে দেব, আর 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দেব। গোলাপ জল হলে ভালো হইতো, গোলাপ জলটা আমার বাসায় নাই, তাই জন্য আর দিলাম না। গোলাপ জল, আলু বখরা এগুলো আমার বাসায় নাই, তাই জন্য আজকে আর দিতে পারলাম না। যাই হোক, আমি হলো 15 মিনিটের জন্য দমে রেখে দিছি মোরগ পোলাও। আর এইদিকে হলো অল্প একটু বেরেস্তা রেখে দিচ্ছি আমার ছেলের জন্য। আমার ছেলে জুম্মার নামাজ পড়ে এসে খাবে। আমার ছেলে হলো মোরগ মানে বেরেস্তাটা খেতে খুবই ভালোবাসে। আর এখানে লেবু আর শসা কেটে নিছি। আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আজকে কয়েকদিন যাবত, তো সিরাপ খাচ্ছিলাম কয়েকদিন যাবত, তো অল্প একটু সিরাপ মানে রয়ে গেছিলো, তো ভাবলাম যে এটা খেয়ে ফেলি একবারে। আর এইখানে দেখতেই পাচ্ছেন মোরগ পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। যদিও আজকে কোনো হলুদ মরিচ ইউজ করি নাই, মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ইউজ করি নাই, তাই জন্য একদম সাদা সাদা কালারফুল হয় নাই। মানে এর আগে যখন আমি রান্না করছি তখন কিন্তু একটু কালারফুল হয়েছিল, কারণ চিকেনের মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম, তাই জন্য একটা কালার আসছিল। তারপরে কাঁচা মরিচের বদলে শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমি রান্না করছিলাম, তাই জন্য একটা কালার আসছিল। আর এখন তো দেখতেই পাচ্ছেন মানে সাদা, একদম পুরাই সাদা, মানে একদম সাদা ধবধবা দেখা যাচ্ছে আর কি। ছেলে বলতেছিল কি যে মা, তুমি যে এর আগে মোরগ পোলাও রান্না করছো তখন তো ওই মোরগ পোলাও দেখতে খুবই কালারফুল দেখা যাইতো, আজকে মোরগ পোলাওটা কেমন যেন সাদা সাদা। তো আমি ছেলেকে তো বুঝায় বলতে পারতেছি না, মানে বলছি, ছেলে অতটাও বুঝে নাই, তারপরও যা বুঝছে তাই। তো মানে মোরগ পোলাওয়ের টেস্টটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর আপনাদের ভাইয়া তো পরবর্তীতে এসে খাইছে, আপনাদের ভাইয়া আজকে দেরি করে আসছিল বাসায়, মানে তাড়াতাড়ি আসতে পারে নাই। আর সবাই আমরা খাইছিলাম, পরবর্তীতে আমিও খাইছিলাম। মোরগ পোলাওয়ের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর বিকেলের দিকে না একটু মার্কেটে চলে আসছিলাম, আপনাদের ভাই আমাদের নিয়ে আসছিল, একটু প্রয়োজন ছিল, অনেক কিছু কেনার প্রয়োজন ছিল, যেমন মোবাইলের চার্জার কিনবো, তারপরে মোবাইলের গ্লাসটা চেঞ্জ করব, 2টা মোবাইলের গ্লাস চেঞ্জ করছিলাম। তারপরে ধরেন আমার কিছু জিনিস কিনা, মানে জিনিস কেনা বলতে আমার সালোয়ারের কাপড় কিনছি, তারপরে ব্লাউজের কাপড় কিনছি, গজ কাপড় যেগুলো হয় না এক কালারের মধ্যে, সেগুলো আর কি কিনছিলাম, মানে খুবই প্রয়োজন হয়েছিল তাই কিনে নিছিলাম। আর মেয়ের জন্য প্যান্ট কিনছিলাম, তারপরে হিজাব কিনছিলাম, তারপরে মেয়ের জন্য জুতো কিনছি, একজোড়া জুতো বলতে মানে রেগুলার ইউজ করার জন্য, আগে যেগুলো ইউজ করতে সেগুলো ছিঁড়ে গেছে, তাই জন্য আর কি মার্কেটে আসা, মানে টুকটাক জিনিস কেনার জন্য আর কি আসছি। আর ছেলের জন্য ট্রাউজার কিনতে আসছিলাম, বাট ট্রাউজার ওইভাবে পছন্দ হয় নাই আমাদের, তাই জন্য আর কি কিনতে পারলাম না। তারপরে দেখছিলাম অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখছি, যেমন স্পোর্টসের যে দোকানগুলো হয় না, পার্সোনালি স্পোর্টসের দোকানগুলো থেকে আমার ছেলের জন্য মানে প্যান্ট কেনা হয়, তারপরে
তারপরে ট্রাউজার কেনা হয়। তো আজকে কেন যেন মানে মনের মতো কোনো কিছু পাই নাই, তাই জন্য আর কি ওইভাবে কিনতে পারলাম না আর কি ছেলের জন্য। তো ছেলের জন্য শুধু একটা শর্ট প্যান্ট কিনছিলাম, বাট যেটা খুব প্রয়োজন ছিল ট্রাউজার, সেই ট্রাউজারগুলো আর কি কিনতে পারলাম না। দেখা যাক অন্য কোনো দিন মার্কেটে এসে মানে কিনে নিয়ে যাব আর কি, পেলে আর কি কিনে নিয়ে যাব। তো এখানে মেয়ে বসে বসে ওয়েট করতেছে, যেহেতু এই দোকানে মেয়ের কোনো কিছু কেনার নাই, তাই জন্য আর কি মেয়ে বসে বসে ওয়েট করতেছিল। আর আমরা কিন্তু মাঝে মাঝে মার্কেটে আসি, সবসময় কিন্তু ভিডিও করা হয় না, বিশেষ করে আমি ছেলে মেয়েকে নিয়ে চলে আসি আর কি। আপনাদের ভাইয়া কিন্তু সবসময় মার্কেটে আসে না, যখন কোনো কিছু কেনার প্রয়োজন হয় তখনই কিন্তু আপনাদের ভাইয়া আমাদের সাথে মার্কেটে আসে। আর আমি আসি এমনিতেই ঘুরতে ফিরতে খেতে, আর কোনো কিছুই না। আর এটা হচ্ছে সেনা কমপ্লেক্স, মানে নবীনগর সেনা কমপ্লেক্স। এইখানে না মানে এই মার্কেটের ভিতরে ঘুরতে ভালোই লাগে, অনেকটা পরিমাণে জায়গা আছে, তো ঘুরতে ফিরতে ভালো লাগে। তারপরে ওপরে উঠে আমরা খাই, মানে 6 তলায় আর কি খাবারের স্টল আছে অনেকগুলা। আর এই যে দেখতে পাচ্ছেন এই দোকানে আমার মেয়ের জন্য হলো, মানে এই দোকান থেকে আর কি আমার মেয়ের জন্য সবসময় আমি মানে প্যান্ট কিনি, প্যান্ট, তারপরে টাইস জাতীয় যেগুলো হয় না সেগুলো কিনি, তারপরে গেঞ্জি জাতীয় যেগুলো হয় সেগুলোও কিনি। মানে এই দোকান থেকে রেগুলার ইউজ করার মতো অনেক কিছু আছে, তো সেই জন্য আর কি এখান থেকে আর কি নেওয়া। তো ভালোই লাগে এই দোকানের জিনিসপত্রগুলো, ভালোই লাগে। আর আজকে শুক্রবার বলে এত পরিমাণ ভিড় ছিল, মাই গুডনেস, মানে অনেক ভিড় ছিল, অনেক, কিচ্ছু বলার নাই, মানে অনেক ভিড় ছিল। আমি ছেলে মেয়েকে নিয়ে দাঁড়াইছিলাম আধা ঘন্টার মতো। আপনাদের ভাইয়া তো মোটরসাইকেল নিয়ে চলে গেছে, মানে মোটরসাইকেলে করে আসছিল যেহেতু। আর আমি তো আধা ঘন্টার মতো আর কি একটা রিক্সার জন্য দাঁড়াইছিলাম, বাট রিক্সা আর পাচ্ছিলাম না। আর যদিও পাই, রিক্সাটা কি যাবে না ওইদিকে, মানে আমরা যেদিকে থাকি আর কি ওইদিকে যাবে না, একটাই কারণে, জ্যামের কারণে। প্রচণ্ড পরিমাণে নাকি রাস্তায় জ্যাম, তাই জন্য আর কি যেতে চাইছে না। আর যেতে চাইলেও ভাড়া যতটা তার দ্বিগুণ ভাড়া চায়, মানে শুনেই মাথাটা খারাপ হয়ে যায়। তাই জন্য একটু কষ্ট করে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, মানে জ্যামটা ছাড়ার পরে তারপরে আর কি রিক্সা নিয়ে বাসায় চলে আসছিলাম আর কি। আর রাতের বেলা আপনাদের ভাইয়া বাসায় আসার সময় দেখেন কি নিয়ে আসছে, মানে আমি যেটা খুব বেশি পছন্দ করি সেটাই নিয়ে আসছে, খুঁজে টুজে। মানে সব জায়গায় পাওয়া যায়, মোটামুটি আমাদের এলাকায় অনেক জায়গায় পাওয়া যায়, অনেক দোকানেই পাওয়া যায়, বাট সব দোকান থেকে আপনাদের ভাইয়া নিয়ে আসে না, কারণ অরিজিনালটা পাওয়া যায় না। তো আজকে পাইছে, এটা হচ্ছে সাভার থেকে নিয়ে আসছে, সাভার ক্যান্টনমেন্ট থেকে নিয়ে আসছে। তো এনে আমাকে দেখাইতেছে যে এটা তোমার পছন্দের জিনিস নিয়ে আসছে। তো দেখেই তো আমার মন খুশি হয়ে গেছে, আমি খুবই খুশি হয়েছি। এটা হচ্ছে পন্স মিষ্টি, আমার খুব পছন্দের একটা মিষ্টি। আমি তো অন্য কোনো মিষ্টি খাই না, এই পন্স মিষ্টিটাই খাই। তো আমার কাছে মানে খুবই ভালো লাগে এই মিষ্টিটা খেতে, কারণ এই পন্স মিষ্টিগুলোতে না মিষ্টির পরিমাণটা কম থাকে, তাই জন্য আর কি আমি খুব ভালো করে আর কি খেতে পারি আর কি। এই জন্য আর কি আপনাদের ভাইয়া বাসায় আনার সাথে সাথেই বলতেছে এটা তুমি খুলে তুমি খাও, এই কথা বলতেছে। প্রথমে ছেলে খুলতে নিছিল, তো আমি পরবর্তীতে খুললাম। তো পন্স মিষ্টিটা পেয়ে তো আমি খুবই খুশি হয়ে গেছি, মানে সবার আগে আমিই খাইছি, সবাইকে রেখে আমিই খাইছি। আর একটা না 3টা খেয়ে ফেলছি, বিশ্বাস করবেন নাকি জানি না, একটা না 3টা খেয়ে ফেলছি, পরবর্তীতে আবার 2টা খাইছি। এরকম মানে পন্স মিষ্টি আমি লাইক করি। আর এই যে পন্স মিষ্টিটা নিয়ে আসছে 1 বক্স, এই বক্সটা কিন্তু রাতের বেলায় শেষ হয়ে গেছে, আমরা সবাই মিলে খেয়ে ফেলছি আর কি। এখানে 21টা মিষ্টি থাকে, মানে থাকে বলতে 21টা মিষ্টি ছিল, তো 21টা মিষ্টি আমরা 4 জনে মিলে রাতের বেলা খেয়ে ফেলছি, শুধু রসগুলো ফেলে দিচ্ছি আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।